বন্ধুরা, তোমাদের দাঁতগুলো কি এভাবে পোকায় খেয়ে ফেলেছে? ফিল্ম করেও কোনো লাভ হচ্ছে না, দাঁতে ভীষণ যন্ত্রণা, পোকা খাওয়া দাঁতে দাঁতে পান সিগারেট খেয়ে দাঁতগুলোকে নষ্ট করে ফেলেছো। 20 থেকে 30 বছর আগের পুরনো দাগ ময়লাও কিন্তু তুলে দিবে আজকের এই রেমেডি। যাদের দাঁতে পাথর জমে গেছে, পান সিগারেট খেয়ে দাঁতগুলোকে দাগ পড়ে ফেলেছো, এতটা দাগ যে এই কঠিন দাগ কিছুতেই উঠছে না, তো আজকের এই রেমেডির মাধ্যমে কিন্তু এই কঠিন দাগও তুলে ফেলতে পারবে। তোমাদের মুখ থেকে যেন মুক্ত ঝরছে এমন দেখাবে তোমাদের দাঁতগুলো। কেননা দাঁত সুন্দর মানেই হচ্ছে হাসি সুন্দর। দাঁতই কিন্তু আসলে মুখের সৌন্দর্যের আসল পরিচায়ক, তাই না বন্ধুরা? তো কিভাবে তোমরা এত সুন্দর স্বাস্থ্যোজ্জ্বল দাঁত পেতে পারো সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো এই রেমেডির মাধ্যমে। তো এই রেমেডিটা বানানোর জন্য আমাদের প্রয়োজন হবে টমেটো, লেবু, আর প্রয়োজন হবে কিন্তু টুথপেস্ট। আরও কিছু উপকরণ কিন্তু পর্যায়ক্রমে এখানে প্রয়োজন হবে, যেগুলো আমি তোমাদেরকে রেমেডিটা বানাতে দেখিয়ে দেব। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, আর তোমাদের দাঁত থাকতে দাঁতের মর্যাদা অবশ্যই দেবে। তো বন্ধুরা, ঘরোয়া উপায়ে তোমরা কিন্তু দাঁতগুলোকে ঝকঝকে চকচকে করে নিতে পারো। তো এখানে প্রথমেই কিন্তু আমি টমেটোটাকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি রসটা বের করার জন্য। তো বন্ধুরা, আমি এখানে খুব সুন্দর করে কিন্তু টমেটো থেকে রসটা বের করে নিচ্ছি, দেখতেই পেয়েছো। তো বন্ধুরা, টমেটোর রসে থাকা অ্যাসিডিক উপাদানগুলো আমাদের দাঁতকে ভেতর থেকে কিন্তু একেবারে সুন্দর করে তোলে, কঠিন দাগ ময়লা দূর করে দেয়। আর দিতে হবে লেবুর রস। তো লেবুটাকে আমি কেটে এখন লেবুর রসটা বের করে নিচ্ছি। লেবুর রসে থাকা উপাদানগুলো আমাদের দাঁতকে ঝকঝকে চকচকে করতে, দীর্ঘদিনের দাগ ময়লা তুলতে কিন্তু সহযোগিতা করবে। তো বন্ধুরা, পর্যায়ক্রমে আমি আর কি দিচ্ছি অবশ্যই তোমরা A to Z ফলো করবে। তো দুটো উপকরণ কিন্তু আমার এখানে নেওয়া শেষ। পর্যায়ক্রমে আমি আরও কিছু উপকরণ কিন্তু এর সাথে অ্যাড করব, যেগুলো আমাদের দাঁতের জন্য ভীষণ উপযোগী আর গুরুত্বপূর্ণ। তো এখানে আমি এখন অ্যাড করে দিব অল্প একটু পরিমাণে হলুদ গুঁড়ো। বন্ধুরা, হলুদ গুঁড়ো কিন্তু অ্যান্টিসেপটিকের কাজ করে, যেটা আমাদের মুখের ভেতরে থাকা দীর্ঘদিনের ক্ষত সারাতে কিন্তু সহযোগিতা করে। অনেক সময় দেখা গেছে দাঁতগুলোকে পোকায় খাওয়ার ফলে কিন্তু অনেক বেশি যন্ত্রণা হয়ে থাকে, ক্ষত পর্যন্ত হয়ে যায়। অনেক সময় দাঁত ব্রাশ করার সময় দাঁত থেকে কিন্তু রক্ত পড়ে। এসব ক্ষত সারাতে কিন্তু হলুদ সহযোগিতা করে থাকবে। আর দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে লবণ। বন্ধুরা, লবণ কিন্তু আমাদের মুখের ভেতরে থাকা দীর্ঘদিন জমে থাকা যে জীবাণুগুলো রয়েছে সেগুলোকে অতি দ্রুত ধ্বংস করে দেয়। আর এখানে দিব টুথপেস্ট। বন্ধুরা, তোমরা দৈনন্দিন জীবনে যে টুথপেস্টটা ব্যবহার করে থাকো, এখানে সেই টুথপেস্টটাই দিয়ে দেবে। আমি অবশ্যই তোমাদেরকে সাজেস্ট করব এখানে কোনো সাদা টুথপেস্ট ব্যবহার করার জন্য। তো এখানে আমি নিয়ে নিয়েছি অল্প একটু টুথপেস্ট। এখন আমি সবগুলো উপকরণকে খুব সুন্দর করে মিশিয়ে নিব, একেবারে পারফেক্ট করে মিশিয়ে নিব, যেন সবগুলো উপকরণ মিলেমিশে একাকার হয়ে যায়। এখানে অ্যাড করা প্রত্যেকটি উপকরণ কিন্তু আমাদের দাঁতকে সুস্থ সবল রাখতে, প্লাস দাঁতের কঠিন জেদি দাগ তুলতে কিন্তু ভীষণ সহযোগিতা করে থাকে। বন্ধুরা, এই রেমেডিটি ব্যবহার করে ইতিমধ্যে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কিন্তু অনেক ভালো ফলাফল পেয়েছে, এমনকি আমি নিজেও। তাই আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। ইতিমধ্যে তোমরা অনেকেই জানিয়েছো তোমাদের দাঁতের ঘরোয়া উপায় কিভাবে তোমরা দাঁতগুলোকে ঝকঝকে চকচকে করে তুলতে পারো, দাঁতের ব্যথা থেকে মুক্তি পেতে পারো। তাই আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এমন উপকারী একটা রেমেডি, যেটা ব্যবহার করে তোমরা অতি নিমিষে দাঁতের সমস্যাগুলো দূর করে ফেলতে পারো। এই রেমেডিটা তোমরা সকালে ঘুম থেকে উঠে প্লাস রাতে শোয়ার আগে অবশ্যই ব্রাশে নিয়ে দাঁতটা ব্রাশ করে নেবে, ঠিক যেমনি তোমরা দৈনন্দিন জীবনে পেস্ট দিয়ে দাঁতটা ব্রাশ করে থাকো। ভালো কিন্তু একটা ফলাফল পাবে ইনশাল্লাহ। তোমাদের দাঁতগুলোর যত রকমের সমস্যা আছে সকল সমস্যা কিন্তু দূর করে দিবে শুধুমাত্র এই একটা রেমেডি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।